ভাই আমগো চিন্তা ভাবনা হইলো 280। 100 গরু বেচছি শনিবার তোদের মঙ্গলবার পর্যন্তই 1,35,000। 1,35,000। মোটামুটি আমরা ঈদের পরে সপ্তাহে গণে ভালো ব্যস্ত লাগছে 1,15,000 দাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। 2026 কোরবানি ঈদের পরে এই প্রথম চলে এলাম ঢাকা জেলার ঐতিহ্যবাহী কেরানীগঞ্জের হযরতপুর হাটে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন কালীগঙ্গা নদী। এই নদীর পাড়ি এই হযরতপুর হাট সপ্তাহে একদিন শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই হাট চলে। আমরা এই হাটে একটু ঘুরবো, আপনাদেরকে 2027 সালের কোরবানির উপযোগী গরুগুলো একটু দেখাতে চাই। প্রচুর গরু কিন্তু এই নদী দিয়ে ট্রলারে করে নিয়ে আসা হয় এবং বেচা বিক্রি শেষে আবার যে গরুগুলো থাকে সেগুলোও কিন্তু ফেরত নিয়ে যায়। আমরা 27 সালের কোরবানির উপযোগী গরুগুলো একটু আপনাদের দেখাবো, দরদাম করব এবং 26 সালের কোরবানির বাজার কেমন ছিল, কোন ব্যাপারী কেমন বেচাকেনা করেছে সেই বিষয়গুলো তুলে ধরতে চাই। হাট ঘুরবো, গলা শুকিয়ে গেলে পান করব ইজি ড্রিঙ্কিং ওয়াটার। এই গরমে নরম হয়ে গেলে আপনারা বেশি বেশি পানি পান করবেন, নিজেকে সতেজ রাখবেন। চলুন হাটে ঢুকে যাই। সুন্দর বিগ সাইজের, এটা কি জাতের গরু বলবো ভাই? বল ইন্ডিয়ান বল। আচ্ছা, ইন্ডিয়ান বল না, বলদ। বলদ কেমন ওজন, কেমন কি আসতে পারে? দুইটা ওজন হবে 18 মন, মিনিমাম 18 মন মানে আছে। দুইটা দুইটা এটা এবং পাশে বলছেন যে 9 মন 9 মন দুইটা। 9 মন করে দুটোই বল না? দুইটা। তো ওগুলো একটু আরো লম্বা চিকন হয় না স্বাস্থ্য? না এগুলো সেগুন হয়, খাওয়া ইষ্ট করছে বাড়ি। ষাঁড় গরুর মতো মনে হচ্ছে যে। সার গরম মতো লাগছে। কোথা থেকে আনছিলেন এটা? আমরা সিঙ্গার থেকে আসছি, মানিকগঞ্জ সিঙ্গার থেকে। এই জোড়া কেমন দাম চাইছিলেন? দুটো দাম চাই 6.5 লাখ টাকা। এখন কি বলে? বলে একজন এসে একরকম দাম বলে, কতজনে তো কত কিছু বলে। কেমন মনে হচ্ছে বাজার? বাজার ঠান্ডা, গরু বাজার নাই বলতেছে। ঈদে কি শহরে কি মানে ঢাকা শহরে গরু নিয়ে আসছিলেন? হ্যাঁ, ঢাকা শহর গরু নিয়ে আসছে না। কতগুলো গরু বিক্রি করছেন? আমি গরু বিক্রি করছি 10টা, 10টা। ফেরত গেছিল কিছু? ফেরত এই দুইটা। ও এই দুটাই ঈদের আগের গরু। এদের আগে তো ওই সময় বিক্রি করেন নাই কেন? হয় নাই, হাটে নেয় নাই, চলে নাই, নেয় এবার নাই। ঈদের দাম কেমন গেছে? এবার ঈদের সস্তা গেছে গরু, এবার ঈদে গরুর দাম যায় নাই, খুব সস্তা। খুব সস্তা গেছে। কেন সস্তা কেন হলো? কেন হলো, মানুষের কোরবানি কম দিছে এই জন্য সস্তা হয়েছে। আচ্ছা, তো যাক, এই দুটো গরু লাস্ট কত হলে বেচার চিন্তা ভাবনা মোটামুটি? মানে লাস্ট বলবো না যে আমি এত হলে বিক্রি করব, আমি হলে বিক্রি করতে আসছি, বুঝছেন? 6.5 চাচ্ছেন, এরপর 6.5 দরদাম করে চারছে, দরদাম করে যা বিক্রি করে যাও, কম বেশি যাই হোক। কম বেশি যা হয় হাটে বিক্রি করবো। ঠিক আছে ভাই, সুন্দর দুটো বলদ গরু কিন্তু নিয়ে এসেছে, যেগুলো আসলে ঈদের সময়ের গরু। এই হাটের মধ্যে সবচেয়ে বড় বলদ গরু কিন্তু আমরা আজকে আপনাদের দেখাতে পারলাম। আর চোখে লাগার মতো গরু কিন্তু আমরা দেখছি এই হযরতপুর হাটে। সালাম ভাই, গরু কতগুলো আছে ভাই? গরু আছে ভাই প্রায় 40টার উপরে আছে। বেচা কেনা কয়টা কি হয়েছে? 40টার মতন আছে। হ্যাঁ, বেচা কেনা 7-8টা বেচা কিনা আছে, 10টার মতন বেচা কিনা। মানে ঈদের পরে আমি এই প্রথম এলাম, এর আগের হাটে কি বেচা কেনা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আমরা ঈদের পরে সপ্তাহে গণে ভালো ব্যস্ত লাগছে আলহামদুলিল্লাহ। শুকরিয়া। তো এই যে এইটা একটু দেখার মতো, প্রথম যে গরুটা, হ্যাঁ হ্যাঁ, এটা কেমন দাম দিছিলেন? এগুলোর দাম চাইছি সব চাওয়া দাম 225 করে চাইছি। মানে লাটে হ্যাঁ, লাটে। কতগুলো এটা? এগুলা বলতাছে মানে অন্তর নেওয়ার কাছে যায় নাই, 70-75 লাট ধরে দাম করবো, তারপরে কেউ একটু বেশি কম মানে কত 70-75? এই 170-75 170-75, আপনার 250 করে দাম চাইছেন? 25 করে 225 করে 25 করে 25 করে। এগুলোর ওজন কেমন কি আসতে পারে আনুমানিক? হ্যাঁ ভাই, ওজনটা কেমন কি আসতে পারে? এজন 6.5 মন 6 মন এরকম হবে। দাঁত এগুলো কি দাঁত কি হয়েছে ভাই? হ্যাঁ, দাঁতে কতটা দুইটা হয়েছে, কতটা হয় নাই। সবগুলো 225 করে চাওয়া না? হ্যাঁ হ্যাঁ, একটু বড় ছোট নাই ভাই? একটু বড় ছোট আছে। মানে আর এগুলো সবগুলো একই রকম না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোটামুটি কাস্টমার আসছে, বেচাকেনা শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো লাগলো। আমরা সালাম ভাইয়ের গরুগুলো একটু দেখাচ্ছিলাম। আজকে কিন্তু মোটামুটি সুন্দর সুন্দর গরুগুলো আছে, যেগুলো উনি 225 করে একবারে লটে কিন্তু দাম চেয়েছেন। কি কম আছে, 240 চাওয়া দাম। 240, দেখেন 240 এটা চাচ্ছেন, কিন্তু একটু কম আছে। এরপরে দ্রুত এটা 210 বলে দিছি, 210, আর এটা বলে দিছি 1,85,000 1,85,000। একবারে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আপনি তো বলে দিচ্ছেন, মোটামুটি কাস্টমারও আসছে। আর এদিকেও আছে নাকি? হ্যাঁ, এগুলো এখানেও আছে। আচ্ছা,
এগুলো এই জোড়া কত বলে দিছেন? এটি চাইছি 185 করে দিছি। 185 করে। আচ্ছা, ঈদে কি গাবতলিতে বা শহরে কি আপনি গরু নিয়ে গেছিলেন? গেছিলাম আপনার আমবাগ গেছে আসছিলাম, দোলাই খালো গেছিলাম, আরামবাগ। এই যে আমবাগ গেছে, এই যে বাবুবাজার ব্রিজের নিচে আসছিলাম। আচ্ছা, কতগুলো গরু নিয়েছিলেন? ওই জায়গায় নিয়েছিলাম বেশি না, আমি 14টা গরু নিয়ে গেছিলাম। বিক্রি হয়েছিল? 2টা গরু ফেরত আইছি, মানে শেষের বাজার গেছি তো এই জন্য 2টা গরু ফেরত আইছে। এবারের বাজার কেমন মনে হচ্ছে? শেষ বাজার একটু খারাপ গেছে। খারাপ। আপনারা তো বেচা কেনা আগেই করে ফেলছেন। আমরা বেচা কিনা আগে করছি, তারপরে আসলো অনেক গরু আমাদের হাতে আসলো, পরে আর কি অনেক লসের মধ্যে বেশি আর কি। সবাই বলছে যে খুব কমে গেছে বাজার এবার, কারণ কি মনে হয়েছে? কারণ এটাই, মানে আমার যে টার্গেট আসলো তাতে প্রতি বছর তুলনায় কুরবানি অনেক কম হয়েছে। এটাই মানে বাজারে যে গরু দেখছি ওই তুলনায় মানে নেওয়ার কাস্টমার কম। গরু তো অন্যান্য বারের চেয়ে বেশি ওঠে না 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 না, গরু বেশি ওঠে না। আমি দোলাই খালো হাটে দেখছি বা আমবাগিচাও দেখছি, জিঞ্জিরাও দেখছি, প্রতি বছরের তুলনায় হাটে গরু বেশি ওঠে নাই, কিন্তু কাস্টমার কম, কুরবানি দেওয়ার কম। এটাই আর কি, হয়তো যে 5টা দিছে হে হয়তো 3টা দিছে, এইরকম হয়েছে। আবার কেউ হয়তো দিতে পারে নাই। কিছু ঢাকা শহরে কিছু লোক থাকে, অনেকজনে সুমতি করে বা অনেকজনে সবাই মিলে একটা গরু কুরবানি দেয়, গোস ভাগ করে নেয়, এইরকম কাস্টমার আর কি কম এবার। এই জন্যই মানে বাজার কমে। এই জন্যই শেষ বাজারটা একটু ডাউন গেছে। আচ্ছা, ঠিক আছে ভাই, এখন থেকে ইনশাআল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ ভালো থাকেন। আর নতুন বছরের এই যে কালেকশনগুলো দেখছেন, মানে আলহামদুলিল্লাহ ভালো ভালো গরু আনার চেষ্টা করবা লাগছি, বা এইরকম ওই যে উমরে আসার অনেক গরু যদি কাস্টমার এখান থেকে নিতে চায় বা ফোনেও নিতে চায়, নিতে পারবো ইনশাল্লাহ। পালার উপযোগী গরু। নাম্বার বলে দেন। 0174 0174 92 92 79 79 412। 412। ওকে, সালাম ভাই, বিদায় নেই। ইনশাল্লাহ ভালো থাকেন ভাই। জি জি জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক দেখতে থাকেন, এই যে পালন উপযোগী লালন পালনের কিন্তু সুন্দর সুন্দর মাঝারি সাইজের সারি সারি গরু দেখা যাচ্ছে। এগুলো কিন্তু আসলে অফার থাকে, ধামাকা অফারে গরু বিক্রি করে। এই শাইন ভাই, ভাই গরু কতগুলো? আগে আপনার খবর নেই ভাই, সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ। কেমন কাটলো ঈদ ভাই? আলহামদুলিল্লাহ ভালো কাটছে। 27 কোরবানির সিজনের প্রথম প্রতিবেদন আজকে। প্রথম সপ্তাহে মানে আজকে আইছে। হ্যাঁ, এই প্রথম আজকে শুরু করলাম নতুন বছরের। আপনার গ্যাপ আছে, আমাকে গ্যাপ নাই ভাই। গ্যাপ নাই? না, মোটামুটি ভালো বেচা কেনা হচ্ছে। আলহামদুলিল্লাহ। সব গরু মিলে কতগুলো আছে? গরু আজকে আসল হলো আপনার 36টা, হ্যাঁ। মোটামুটি বেশি কাছাইছি। এখন 16-17টা আছে। আচ্ছা, তো এগুলো তো অফার টফার দেওয়া লাগবে না এখন? আজকে তো ভাই অফার, মানে এখনো শুরু হয়নি? অফার এখন তো শুরু হয় নাই, তারপরও আপনি যে কালে আছেন বা আইছেন, অফার তো অবশ্যই থাকবে। মোটামুটি একটু দরদাম জানায় যাতে সাধারণ মানুষ আগ্রহী হয়। গরুর দাম কম ভাই। কম? হ্যাঁ, মানে দাম চাইলে নিবার মন চায়, আপনি মন চাইবে আপনি নিয়ে 10টা পারলেন। তাই? হ্যাঁ, আজকে এই সব দামে দেবে আজকে। তা শুনি তো, এটা কেমন কি? এই যে একটা গরু ভাই, হ্যাঁ লাল। হ্যাঁ আপনি আসলে ভাই গরু জাতের আর নামের তো অভাব নাই। হ্যাঁ। আমি নাম নাই বললাম, লাল কালারের গরু, এখন 13 দাঁত, হ্যাঁ। 1,15,000 দাম। 1,15,000? হ্যাঁ, মানে দাম করার তো সুযোগ আছে? 1,15,000 দাম, তারপর আবার সুযোগ আছে। মানে 1,00,000 2, 4, 5 এর মধ্যে হবে? তার সুযোগ আছে। সুযোগ আছে? হ্যাঁ ভাই। আচ্ছা, পাশেরটা 15। 15? হ্যাঁ, পাশেরটা 15। 15? হ্যাঁ, পাশেরটা 25। এই, টুক করে আবার 10,000 বেড়ে গেল। ভাই বাচ্চা দেখেন, আচ্ছা গরুটা দেখান। আচ্ছা, না এটা কোয়ালিটি ভালো, দেখতে খুব সুন্দর লাগছে। এখন তোর বাচ্চা ভাই হাইট হ্যাঁ বা উচ্চতা বা সব দিক দিয়ে লম্বা, হ্যাঁ। বা কোয়ালিটি আর গেট আপটা। জায়গা আছে খুব সুন্দর। দেখেন, এগুলো বয়স কয় মাস হতে পারে আনুমানিক? এগুলি ভাই 2 বছরের নিচে। না, 2 বছরের নিচে তো হবেই, এত তো হবে না। নিচে আপনার কোড আছে 12 মাস, 15 মাস, 16 মাস। 16 মাস এরকম। পাশেরটা এক বাচ্চা ভাই, এটা ভাই মানে বাচ্চার জগতে বাচ্চা দেখেন। শাহিওয়াল বাচ্চা না? দেখেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা এগুলো কত? এটা 1,30,000। 1,30,000? হ্যাঁ, খালি বাচ্চার কোয়ালিটির জন্য? Quality- এই জোড়াগুলো কেমন? এটি ভাই সবাই 1 লাখ দিয়ে দিন। 1 লাটে? হয় এক সাইজের 1 লাখ। কয়টা আছে? 1 লাখ আছে 2টা, হ্যাঁ। 4টা, 6টা, 7টা? হ্যাঁ, এগুলো লাটে কত হবে? এটি লাখ 1,55 করে। 1,55 করে? হ্যাঁ, জান। এটা তো চাওয়া, আরে বেচা কেনা দাম বলতে হবে। ভাই এটা মনে করেন বেচা কিনি দামি। এমনি গত বছরের ঈদের কথা চিন্তা করলে তো কিন্তু বেচা কেনা খুব খারাপ, সেই হিসাব করে চাওয়া লাগবে। ভাই বেচা কিনি ঈদের কথা করে চিন্তা করলে ঠিক আছে, হ্যাঁ। 150 করে দাম, জান। 150? হ্যাঁ, জান। আরে 150 না, বেশি হয়। 30 ভাই করে। ভাই আজকে কই না, আজকে কথা কই না আপনি। আচ্ছা 30 করে বলতেছে, আজকে কথা 35 বলেন করে না বললো হয় না? আরে কইলে যায়। আরে দেখছো, ও আবার গরু আবার বের করে আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে।
তাই 2 লাখ আপনি চাইবেন 2 লাখ এটা বাচ্চা দেখেন কঠিন বাচ্চা না, তাই কঠিন বাচ্চা মানে দাঁত হতে আরো 6 মাস। দেখেন ভাই বাচ্চা আর কোয়ালিটি দেওয়ার গেট আপটা দেখেন 1,50,000 করে। আচ্ছা দেখেন খুব সুন্দর করে দেখাচ্ছে। যাই হোক, আমরা আছি হযরতপুর হাটে, প্রচুর লোকজন আছে। আমরা যদি দেখাই, ঈদের পরে হাট কিন্তু ধীরে ধীরে জমছে, আমরাও আছি আপনাদেরকে দেখানোর জন্য। মাশাআল্লাহ, সারি সারি গরু দেখা যাচ্ছে, লালন পালনের উপযোগী। আমাদের আলমগীর ভাই, ভাই কি অবস্থা, কেমন আছেন? ভালো আছে ভাই, মোটামুটি বেচা কেনা কেমন এখন? বেচাকেনি কম, কম। কয়টা বিক্রি করছেন? এটাও করি না এখনো। একটাও করেন না। আছে কয়টা গরু? 8টা। আচ্ছা, এটার থেকে একটু জানতে চাই, দাঁত হয়েছে কি এটার? না দাঁত নেই। দাঁতে নাই। এটা কেমন দামে বেচা কেনার চিন্তা ভাবনা? মোটামুটি ভালো দাম বললেন। দাম চালে 2,35,000। হ্যাঁ। 2,30,000 হলে বেশি। 2,30,000, 2 লাখ পার করে। সরি 1,35,000। সরি। আমার তো আলহামদুলিল্লাহ, আমার তো মাথা খারাপ হয়ে গেল। কি এই গরু এমনি গত বছর ঈদে তো গরু নিল না, সেই জন্য ভাবলো যে যা নিবে না এবার সালার ডাবল দাম চেয়ে দেখি কি হয়। না হ্যাঁ? ভুল হয়েছে তো। 1,35,000। 1,35,000। পাশের লালটা ওটাও একই দাম। একই দাম। এগুলো কি ওজন কেমন কি আসতে পারে আনুমানিক? এটা আছে 4.5 মনের উপরে আছে। আচ্ছা আচ্ছা। আর এই যে সারি সারি যে গরুগুলো দেখতেছি, এটা 1,30,000। 1,30,000। পাশেরটা পাঁচটা এটা 1,35,000। 35। এটা কত? 2,000 বেশি? না, এটা 1,55,000। 55। বেচা কেনা দাম বলেন একটু। 150 হলে বেশি। 150 হলে বেচবেন না? মোটামুটি এখন 4 মন, 4.5 মন আছে। 5 মন আছে। 5 মন হবে না? কাঁচা গরু না? হ্যাঁ, বেশি হবে আরো। আর এটা এটা 1,75,000। 1,75,000। এরপরে এটা ভাই জীবনে মনে মরছি ভাই, এই যে এটা হলে 250 গরু আছিল। হ্যাঁ, এখন 2,20,000 দাম চাইছে। বেচা কেনা বলেন এখন তো। 2 এর নিচে হবে না আর কি। হ্যাঁ, 2 এর নিচে হবে না। 2 এর নিচে হবে না। এটা কি ওজনে চাচ্ছেন না আগে কিনা ছিল এই হিসাবে? না, আগে কিনা আছে না, এটা ওজন এটা 7 মন। 7 মন। আচ্ছা। আর এই যেটা 300 গরু ভাই। হ্যাঁ, 300 গরু কেমনে? ক্রস গরু না একটু এখন না, ওজন আছে? এর আগে আসলে 300 গরু। ঈদের আগে। আচ্ছা হ্যাঁ। এখন কত 2,45,000 40। আরে 2,30,000 দাম জানো? মানে 2 এর মধ্যে হবে না? উপরে যাওয়া লাগবে। উপরে দেওয়া লাগবে। আচ্ছা, একটু জানতে চাচ্ছি যে এবার ঈদের বাজার কেমন গেল? আমি তো ঈদের পরে প্রথম এলাম। কেমন গেছে রাস্তায়? আপনি কি ঢাকায় গরু নিয়ে গেছিলেন? গাবতলি গাবতলী। কতগুলো নিয়ে গেছিলেন, কতগুলো বিক্রি? ছিলাম 40টা, 15টা ফেরত আছে। 15টা। একটু এদিকে আসেন। 15টা 15টা ফেরত আছে। 15টা ফেরত। মোটামুটি বাকিগুলো হিসাবপত্র করে লাভ লসের জায়গায়। ওই 1,02,000-3 টাকা লাভ ছিল, 3 লাখ টাকার মতো। পরে যে না 15টা ফেরত আছে, আর 50, 60, 70 টাকা লস হবে। আচ্ছা, কেন এরকম বাজার কেন হলো এবার? কোরবানি মনে হয় এবার কম হয়েছে, মনে হয়। মনে হয়। আপনাদের হিসাবে কি দেখেন? আমার হিসাবে কোরবানি কম হয়েছে। যে 15টা ফেরত আসলো সেগুলো কি দরদাম করে নাই নাকি ওইটা কম? তো 50-60 হাজার করে লসের দাম কয়, ওই জন্য হয় নাই। ওজন হয় না। আচ্ছা, ঈদের পর এখন কি বাজার কি মনে হচ্ছে? এখনো খারাপ, এখনো খারাপ। মানে ওই ঈদের ধাক্কায় মানুষ ভাবছে। এখনো দাগ খারাপ আছে আর কি। আচ্ছা ঠিক আছে আলমগীর ভাই, ভালো লাগলো। আমরা নতুন সিজন শুরু করলাম 27 সালের কোরবানির জন্য। নাম্বারটা বলে দিন। 017 017 16 16 92 92 40 40 44। 44। ওকে, আমরা এই পাশে একটু দেখি। এই যে গরুটা দেখছি ভাই, এটা কেমন কি চাচ্ছিলেন? এটা 2,35,000 দাম চাইছি। মানে বেচা কেনা কেমন? বেচা কেনা 1,60,65 দাম বলছে। কেমন মনে হচ্ছে বাজার? দাম কম রে ভাই, একবারে কম, কাস্টমারই তো নাই। এগুলো তো পালার গরু না? পালার করো। হ্যাঁ, ঈদের আগের বাজার ভালো না এখন বাজার ভালো? ঈদের আগেকার কেনা গেলে। ঈদের আগে। হ্যাঁ, আচ্ছা, এটা কার? ওটা আমার না ভাই। ওটা না, এই যে পাশের এটা এটা চাইতেছি 1,85,000। 1,85,000। হ্যাঁ, বেচা কেনা কেমন কি চিন্তা করছেন? এটা কিনা 1.5 লাখ টাকা দাম কয় ভাই। 1.5 লাখ। হ্যাঁ, কিনা তো 2 লাখের উপরে। কেমন ওজন কেমন আসতে পারে এত? 6 মন আছে। প্রায় 6 মন। এটা কি দাঁত হয়েছে কি? 2 দাঁত। 2 দাঁত না? তো ঈদে এটা 2 দাঁত। ঈদে কি হাটে গিয়েছিলেন? গিয়েছিলাম, গাবতলীতে? গাবতলী গেছিলাম। আচ্ছা, 5টা ফেরত ছিল। 5টা ফেরত। কেমন মনে হয়েছে এবারের বাজার? এবার বাজার অনেক কম গেছে ভাই, কুরবানি হয় নাই। এবার দেশে অর্ধেক কুরবানি হয়েছে। কারণ কি, কেন এত কুরবানি কারণ কম? ওই যে আওয়ামী লীগ সরকার চলে গেছে না, তারপর টাকা পয়সা যারা আসিল তারা তো পলাতো। বিএনপি সরকার আইছে না, এ তো অনেক কুরবানি কম হয়েছে। কোরবানি কমের কারণে কাস্টমার না থাকে, দাম না কমে থাকে, গেছে। দাম কমে গেছে। এখন কি একটু বাড়তেছে? কো এখনো তো কম। আচ্ছা, এই গরু 1.5 লাখ টাকা দাম করে দেন না।
গোসি তো 5.5 মন আছে। আচ্ছা ঠিক আছে। গোসি আছে। ও, তো যাই হোক আমরা সামনের দিকে এগোতে থাকি, বাজার চিত্র তুলে ধরি। একটু বলেন তো বেচা কেনা কেমন এখন? টুকটাক আছে আর কি, বেচাকেনা খুব একটা ঈদের সময় কি ঢাকায় গরু নিয়ে গেছিলেন? গিয়েছিলাম, গাবতলি নিয়েছিলাম। কতগুলো গরু নিছিলেন? গাবতলি গেছিল 40টার মতো, আর এখানে গরু বেশি আচ্ছা, কতগুলো ওখানে মানে গাবতলিতে কতগুলো বিক্রি করেছিলেন? 40টা বেশি। 40টা। আলহামদুলিল্লাহ। এই আপনাকেই মনে হয় পাইলাম যে সব গরুগুলো বিক্রি করেছে ঈদের। মোটামুটি বাজার কেমন মনে হয়েছে? না, বাজার খুব খারাপ গেছে পরে, হ্যাঁ, লাস্টে খুবই খারাপ গেছে, খুবই খারাপ গেছে। খুবই খারাপ গেছে। মানে আপনার লস হয় নাই তো? না, লস হয়েছে, লস দিতে বেশি। লস না দিলে তার বেচা হইতো না। আচ্ছা 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 ঠিক আছে। এখন এই যে যে গরুগুলো দেখতেছি এগুলো কেমন কেমন কত থেকে কত দামের মধ্যে? এনে 180 থেকে 150 পর্যন্ত আছে। এখন কি সেই বাজারটা কি ফিরে আসছে নাকি আগের মতোই? না, আগের মতো বেশি। আগের মতোই বাড়তেছে না? না, বাড়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখেন সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু 27 সালের জন্য চলে আসছে লালন পালনের জন্য, কিন্তু 26-এর যে বাজারটা ছিল সেই বাজারই কিন্তু আমাদের ব্যবসায়ী ভাইয়েরা বলছে। এবং আপনারা যদি গরুগুলো দেখেন, গরুগুলো মার্শাল্লাহ এখন ছোট ছোট গরু, এগুলো তো আসলে দাঁত হবে ধীরে ধীরে, তারপরে কিন্তু মোটা তাজা হবে, এরপরে চোখে লাগবে ইনশাল্লাহ। এই যে বড় বড় গরু কোন এলাকা থেকে নিয়ে আসছেন? এটা হলে সিটি হাটের সিটি হাটের। কেমন দাম চাইছিলেন ভাই? দাম চাইছি 200, কেমন কেমন কি বলতেছে? 85, 75। কি মনে হচ্ছে বাজার? বাজার একটু নরম, নরম তো সেই ঈদ থেকেই নরম। এদের পরে থেকে নরম, আর এদের আগে থেকে এই নরম আর খারায় নাই। আচ্ছা আচ্ছা। তো এবার ঈদে কি গরু উঠাইছিলেন? ওটাইছিলাম 48টা ঢাকায় এই জায়গায়। এখানেই? তো এখানে তো ভালো বেচা কেনা হয়েছে মনে হয়। এই জায়গায় ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমার শেষের দিকে গিয়ে ঝামেলা হয়েছে। বুধবার দিন জামাল হয়েছে। আচ্ছা, পাশেরটা এটা আমার না ভাই, ওটা আপনার না? না আচ্ছা। ও ভাইয়ের ওটা কেমন দাম চাইছিলেন লালটা? এটা আপনার দাম চাইতেছি আমি 2,50,000। বেচা কেনা দাম বেচা কিনা এটা কাস্টমারের উপর নির্ভর করে আর কি। দরদাম করার পরে হবে না? আর এই যে এটা ভাই, এটা চাইতেছি আপনার 2,60,000। আর এটা সাইওয়াল বাচ্চা, একদম বাচ্চা গরু। দাঁত হয়েছে তো? হ্যাঁ, দাঁত খালি নতুন পয়রা উঠছে। আচ্ছা, কোথা থেকে আসছিল? আমি আসছি সিলেট থেকে। সিলেট? এই হাটে প্রথম নাকি? না, প্রথম না, আমি আরো গরু বিক্রি করছি। হ্যাঁ। আবার এবার কালি আইছি আপনার 4টা গরু। বাজার ভালো আছে তো? বাজার বড় গরুর চাহিদা কম আসলে। মানে আরো সময় লাগবে মনে হয়। হ্যাঁ, আমরা আশা করতেছি বিকালে হয়তো পারে। জি, দর্শক দেখতে থাকেন, আছে সুন্দর সুন্দর গরু। মাশাল্লাহ মাশাল্লাহ। ও ভাই, এটা কি জাতের গরু বলছি? ভাই এটা দেশাল। দেশাল? জি দেশাল না? জি দেশাল। কেমন ওজনের কি ধারণা দিবেন? ওজনা 7.5 মনের আয় আছে। আচ্ছা, কত দামে বিক্রি চিন্তা ভাবনা? ভাই আমগো চিন্তা ভাবনা হইলো 280। আচ্ছা, এখন কি আড়াই ভেঙে হবে না আড়াই পার করে বলতে হবে? ভাই আড়াই কইলে চিন্তা ভাবনা করা যায় আর কি। আচ্ছা, আজকের বাজার অনুযায়ী কি মনে হয়? আজকের বাজার তো নাই, বাজার তো পড়া আজকে। আচ্ছা, এটা কি ঈদের আগের গরু? ঈদের আগের গরু। হ্যাঁ, ঈদের আগের গরু ঈদে বিক্রি করেন নাই? এটা বেচতে পারি নাই, অনেক গরুই তো আমগো পালি, হ্যাঁ। রয়ে গেছে আর কি। আচ্ছা, এটা এখন আড়াইয়ের আশেপাশে হলে হবে ইনশাআল্লাহ। জি 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 জি। আচ্ছা, আর ওদিকে বলছিলেন যে আরো কিছু দুইটা ফ্রিজিয়ান বড় গরু নাকি? জি। এগুলো তো ঈদে হয়েছিল না ভাই? ভাই এটা ঈদের পরে ইয়া করছে আর কি, ফার্মে টানছি। আচ্ছা আচ্ছা। সামনেরটা কত? এটা 3,20,000। 3,20,000 বেচা কেনা? বেচা কিনে আইলে আলোচনা সাপেক্ষে যা হয়। যা হয়। আচ্ছা, আর এই যে এই পাশেরটা? এটা 3,40,000। 3,40,000। জি ভাই। এগুলো ওজনের কেমন ধারণা দিবেন? এগুলো তো 10 মণ আছে ভাই। 10 মণ জি করে। ভাই। আচ্ছা, আজকে তো ধরেন শনিবার হাট শেষ হয়ে যাবে, জি। আমাদের ভিডিও তো রয়ে যায়। জি। পরবর্তীতে যদি আপনার সাথে যোগাযোগ করে কেউ যদি নিতে চায় থাকলে দিতে পারবো ইনশাল্লাহ। নাম্বারটা বলেন। 01703 47790। আচ্ছা, এটা থাকবে কোথায় গরু? এইটা বাজারই থাকবে। বাজারেই? জি জি। আচ্ছা। চাইলে খেতে আইলে আমরা বাড়িতে পৌঁছাই দেবো। পৌঁছে দিবে? জি পৌঁছাই দেবো। ভাইয়ের নামটা বলেন। আমার নাম গাজী জাহাঙ্গীর, বাড়ি? আবদুল্লাপুর, আব্দুল্লাহপুর। দক্ষিণ কেরানীগঞ্জ।
আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ইনশাল্লাহ আবার দেখা হবে। যারা এই ফ্রিজিয়ান গরু সামনে কোরবানির জন্য এখন থেকেই চাচ্ছেন তারা কিন্তু দেখে শুনে এই 2-3টি বড় গরু আছে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ। এই যে আমরা অনেক ধরনের গরু দেখছি, এই পাশে কিন্তু দেখছি যে সুঠাম দেহের সুন্দর সুন্দর গরু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। জি আলহামদুলিল্লাহ। প্রথমে একটু ঝাঁকানাকা শুনি, খানা খা এটা কি জিনিস? এটা ভাই শাহিওয়াল। শাহিওয়াল। হ্যাঁ, শাহিওয়াল, এটা কেমন কি দাম চাচ্ছেন? এটার দাম চাইছি ভাই 2,70,000। আচ্ছা, কোরবানির দাম চাচ্ছেন নাকি? না, বেচা কেনা দাম বলেন। কুফানি তো এটা 350 বিকছে, তাহলে করে চলবো? 350 বিক্রি করে হ্যাঁ। এইবার গেছে, ওটা বলেন না। বেচছি ভাই, আমি বেচছি 100 গরু বেচছি শনিবার তোদের মঙ্গলবার পর্যন্তই 100 গরু। কোন জায়গায়? ঢাকা গেছে? এই পাড়াগ্রাম। পাড়াগ্রাম। পাড়াগ্রাম 100 গরু। পাড়াগ্রাম বিক্রি করছেন, ভালো বিক্রি করছেন। না, ঢাকায় গেলে তো ঢাকায় গেলে আর বেশি বেচে যেতাম বলে আমি আরো বেশি। 2,000 করে লাভ করছি, 3,000 করে লাভ করছি, ভাই গেছে 5,000 লাভ করছি। আচ্ছা, 100 গরু বেচছি, তো কত লাগে? না তাইলে তো শুকরিয়া শুকরিয়া। হ্যাঁ, বাজার কেমন মনে হয়েছে ঈদের? বাজার বুধবার এসে বিকে নাই, অবি হইছে। মানে শেষের দিকে কি? হ্যাঁ, বুধবার তো হিসাবে বেচা কিনে চলছে, চলার কথা চলে হয় নাই। বুধবার গরু বিকলে চাষ মারছিলাম, গরু রাখছিলাম। আচ্ছা। ওই চাষে যেমন 10টা করে ধরা খাই ফিরছি 100 গরুর ভিতরে। ও, তো অন্যান্য বারের তুলনায় এবার বাজার ভালো ছিল তো নাকি? আছে মোটামুটি, খারাপ না। গৃহস্থ তো ধরা খায় নাই, খারা খাইছে আমার মতন ব্যাপারীরা। ব্যাপারীরা। খামারেরও ধরা খায় নাই, না, তারা আগে বিক্রি বেচতে করছে। ফেলাইছে সবাই। এই ব্যাপারী রইল ধরা খাওয়া। শেষের 3 দিন 4 দিন। হ্যাঁ, সমস্যা নেই। এটা তাহলে বেচা কেনা কত করে? এটা বেচা কিনা ভাই পরে করে দিচ্ছে 260। কেমন ওজন কেমন আসতে পারে? ওজন তো এখন বর্তমানে মনে করেন 6 মণ। 6 মনের মতো। হুম, তো দাম বেশি হচ্ছে না একটু? বেশি ভাই, এটা তো আনকমন গরু না। আনকমন না? এত মডার্ন গরু, এত গেটাপের গরু কোনো একজন মিলান যায় না, একজন মিলে হয়ই না। সাইহল গরু একটা গেটাপটা কই পাওয়া যায় দেন, রূপের গেটাপ। সেটা ঠিক। এটা কেমন কি বলছে? এটা সাইহল ভাই। এটা কত দাম চাইছিল? এটার দাম যাই চাইছি একবারে কয়ে দিছি হ্যাঁ। 2,60,000। 2,60,000? হ্যাঁ, বাবা গো, মাশাআল্লাহ। একটু দ্রুতই জানি এটা। এটা হ্যাঁ, এটাও 2,60,000। এটা 2,60,000। 60 এগুলো দাঁত হয়েছে তো? না, দাঁতে নাই, এখনো দাঁতে নেই? এখন দাঁতে নাই, সাদা গোটা দাঁতে নাই। তাই? হ্যাঁ, পাশেরটা? এটার দাম চাইছি ভাই 350। হ্যাঁ। সার না, দামাদামি করার দরকার নাই। হ্যাঁ। 270। 70। না, বেচা কেনার উপযোগী কি শুরু হয়েছে? 250? 250। 250। তো যাই হোক, এখন ঈদের পরে বাজার কিরকম মনে হচ্ছে? না, বাজার- আচ্ছা, এখন শুটকার মধ্যে কিছু বাজার, হালকা পাতলা বাজারে বাজার। এখনো বাজার ওইভাবে। একটা গরু দাঁতে নাই, হ্যাঁ। গরু ওজন আছে মনে করেন 8 মণ গোস্ত হয়েছে গরুর শরীর। আচ্ছা, বুঝলেন? এখনো দাঁতে নাই কেমনে? না, দাঁতে নাই, দাঁত হয় নাই ভাই। আর এই একটা বাচ্চা হাসা, হাসা? বুঝছেন? হাসা আবার কেমনে? হাসা, হাসা গরু, গরু আনকমন গরু, বুঝলেন নাই? দাম চাইছি একবারে কইছি 2,60,000। 2,60,000? বেচবেন কত? 1,60,000? না, দিব না। কত? 1,60,000 দিব না। এই শরীরে কি আছে? গরু না থাকবো, এটা কিনিব, এটা যাই চিনে এই পেটাই নিব, বুঝলেন নাই? এটা তো আমি টাকা কিনে আনছি ভাই, 78 টাকা দিয়েছি। এখন একটু কম করে কিনতে হবে। একটু কম করে দাও, কিন্তু কয়ে দিছে 60, 260। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমরা একটু শুনলাম যে এবং দেখানোর চেষ্টা করলাম এই হযরতপুর হাটে ঈদের পর কেমন বেচাকেনা হচ্ছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করছি। এবং সিজন 27 এরই মধ্য দিয়ে কিন্তু আমরা শুরু হয়ে গেল। আমরা সারা বছর ইনশাআল্লাহ আপনাদেরকে হাট মাঠ ঘাট থেকে গরুর বাজার দর, গরুর খামার থেকে কোন খামারের কেমন চিত্র সেগুলো জানানোর চেষ্টা করব। আমরা ঘুরছি, যে কোনো সময় আপনারা কিন্তু গরু পাবেন, প্রতি হাটে হাটেই সুন্দর সুন্দর গরু পাবেন। গলা শুকিয়ে গেলে পান করছি ইজি ড্রিঙ্কিং ওয়াটার। প্রচণ্ড গরমে আপনারাও কিন্তু বেশি বেশি পানি পান করবেন। শেষ করি, ইনশাআল্লাহ নিয়মিত আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।